বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল যে বিবিসি বাংলাতে ডক্টর ইউনূস যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে আপনারা শুনেছেন। সেই সাক্ষাৎকারে যে ধরনের বক্তব্য পেশ করেছে, আমাদের ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে তিনি দিশাহারা হয়ে গেছেন। তিনি মানুষের অনেক কিছু মন্তব্য করতেছে এই ব্যাপারে। তো আমার মনে হয় কি, উনি শান্তিতে কাজ না করেও কিন্তু শান্তিতে নোবেল পেয়েছে। কেন পেয়েছে এটাও আপনারা জানেন। যেহেতু নোবেল যে প্রাইজটা দেওয়া হয়, এটার কিন্তু সবচেয়ে বেশি এখানে আধিপত্য মার্কিন যুক্তরাষ্ট্রের। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের হিলারি ক্লিন্টন এবং বাইডেন প্রশাসন তাদের সাথে বারাক ওবামা তাদের সাথে তার ভালো সম্পর্ক ছিল, সেই হিসাবে সে পৃথিবীতে কোনো জায়গায় শান্তির জন্য সে কাজ করেছে এমন কথা কেউ কোনোদিন বলতে পারবে না। কিন্তু শান্তির জন্য তিনি পুরস্কৃত হয়েছেন। কিন্তু আমার মনে হয় এখন ফেসবুকে যা দেখছি, অনেকে অনেকভাবে কথা বলছে। তো যদি মিথ্যার জন্য যদি কোনো এ ধরনের প্রাইজ থাকতো, নোবেল প্রাইজ থাকতো, সেটাই মনে হয় আমাদের এই বাংলাদেশে আসতো। এ ব্যাপারে মানুষ নানান ধরনের কথা বলছে। তিনি আপনারা দেখেছেন বাংলাদেশ স্বাধীনতার পরে 53 বছরের মধ্যে এতই নৈরাজ্য, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্নভাবে দেশের এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। মব জাস্টিস, গত এক মাসে 171 জন মারা গেছে, পিটিয়ে মানুষকে মানুষ মেরেছে। আর এমন ধরনের ডাকাতি, চুরি হচ্ছে যা মানুষে কল্পনা করতে পারে না। মানুষের তারাবি নামাজ পড়তে যাচ্ছে, এই সময় মানুষের বাড়িতে ডাকাতি হচ্ছে। আর বাংলাদেশের ইতিহাসে এমন একটি ঘটনা ঘটেছে, চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি, তার বাড়ি কক্সবাজারের পেকুয়া থানা। এই পেকুয়া থানাতে তার বাড়িতে সে একটি গরুর ফার্ম করেছে। গতকাল রাত্রে এই গরুর ফার্ম থেকে 2 পিকআপ ভরে গরু নিয়ে গেছে তারা, ওপেন ফায়ার গুলি করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ওসি সাহেবের এই ফার্মের গরু নিয়ে গেছে। এবার আপনারা চিন্তা করতে পারেন, প্রতিদিন পত্রিকা, নিউজে, ফেসবুকে, বিভিন্ন জায়গায়, অনলাইনে সারা বাংলাদেশে এতই নৈরাজ্যক অবস্থা, আইন শৃঙ্খলার অবনতি, যা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হচ্ছে আর কি যে হয়তো আমরা আফ্রিকার সোমালিয়া বা কঙ্গো এই ধরনের কোনো দেশে বসবাস করছি। এটা বাংলাদেশ, অতীতের যে বাংলাদেশ, এই বাংলাদেশের সাথে তা কোনোভাবে মিলছে না। আর ছাত্র অধিকার আপনারা দেখেন যে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি করেছে, এখানে বিভিন্ন দলের উচ্ছিষ্টরা একত্রিত হয়ে একটি পার্টি করেছে। তাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব। এই তাদেরই মধ্যে একটি গ্রুপ ছাত্র অধিকার পরিষদ, তারাও আজকে তাদের নিয়ে সমালোচনা করেছে। এই যে কোটা নিয়ে যে আন্দোলন হয়েছে, সেই কোটায় আবার তারা চাচ্ছে এখন বিভিন্ন জায়গায় ভর্তিতে, বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি এবং চাকরিতে তারা এই জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে কোটা দেওয়ার কথা বলছে। এখানে আমি একটু কথা বলতে চাই। 5ই আগস্টের পূর্বে আপনারা যারা নিউজ দেখেছেন, পেপার পত্রিকা পড়েছেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন কতজন লোক 5ই আগস্টের পূর্বে যারা মৃত্যুবরণ করেছে, 2-1 জন ব্যতীত কেউ কি বলেছে যে আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছে? প্রত্যেকটি আমরা পেপার পত্রিকার মধ্যে দেখেছি, তাদের গার্জিয়ানরা বলছে, কেউ বলছে আমার ছেলে দোকানে দোকানে পানি দেয়, বাসাতে পানি দেয়, তাকে গুলি করে মেরেছে। কেউ বলছে আমার ছেলে লেদে কাজ করে, সে যাওয়ার সময় তাকে গুলি করে মেরেছে। কেউ বলছে আমার ছেলে দেখতে গিয়েছিল, গুলি করে মেরেছে। এভাবেই কেউ তো বলে নাই আন্দোলনে গেছি। কিন্তু 5ই আগস্টের পর যখন তাদের সাক্ষাৎকার নিচ্ছে যারা মারা গিয়েছে, তাদের আত্মীয় স্বজন, তারা সবাই বলছে, মা বলছে, বাপ বলছে যে আমার ছেলে যাওয়ার সময় আমাকে বলে গেছে, মা আমাকে বিদায় দাও, হয়তো আমি যাচ্ছি, দেশের স্বাধীনতার জন্য ফিরে নাও আসতে পারি। এই ধরনের মিথ্যা কথা প্রচার করে তাদেরকে এখানে হ্যামিলনের বাসিওয়ালার মতো কিছু জঙ্গিরা, এবং আপনারা দেখেছেন মার্কিন সাম্রাজ্যবাদ, তারা যে আমরা আগেও বলেছি মার্কিন ডিপ স্টেট এই কাজটি করেছে, $29 মিলিয়ন, 352 কোটি টাকা দিয়েছে এখানে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে। এই যারা ছাত্ররা কিছু লোকে পেয়েছে, আর অন্যেরা ছাগলের 3 বাচ্চার মতো এই তাদের কথা হ্যামিলনের বাসিওয়ালার মতো তারা আন্দোলন সংগ্রামে গিয়েছে। কেউ আহত হয়েছে, কেউ মারা গিয়েছে। কিন্তু
টাকা পয়সা পেয়েছে, শত শত কোটি টাকা পেয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা, যারা কিছু গুটি কয়েক ছাত্র তারা এই টাকাগুলা পেয়েছে। এখন কোটা বিরোধী আন্দোলন করতে যে এখন আবার তারাই এই কোটার কথাই বলছে। আবার দেখেন এই সরকারের যে মানে এমন একটি অবস্থা যে তাদের সকালে এক কথা বলে বিকালে তাদের কথার কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নেই। ডেভিল হান্ট যখন আপনারা দেখেছেন সারা বাংলাদেশের মধ্যে এই আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করছে, তাদের বাড়ি ঘরে হামলা করছে। প্রথম আপনারা দেখেছেন সাভারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজীব তার বাড়িতে হামলা করেছে, এলাকাবাসী তাদেরকে প্রতিহত করেছে, কেরানীগঞ্জে প্রতিহত করেছে, এই লক্ষ্মীপুরে প্রতিহত, বিভিন্ন জায়গায় হাতিয়াতে প্রতিরোধ করেছে, বিভিন্ন জায়গায় প্রতিরোধ। যখন মুজাম্মেল মুজাম্মেলের বাড়িতে টঙ্গী গাজীপুরে হামলা করতে গিয়েছে, তখন জনগণ প্রতিহত করে তাদেরকে এমন পিটানি দিয়েছে তারা মৃত্যুর পথে গিয়েছিল। তখন এই সরকারের টর্ক করেছে, তখন আওয়ামী লীগকে শাস্তি, তখন তো দেখছে সারা বাংলাদেশে এবং আওয়ামী লীগ একত্রিত হয়ে তাদেরকে প্রতিহত করবে। এই তখন ডেভিল হান্টের নামে, শয়তানের খোঁজের নামে বলে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর যে স্টিম লোরা চালাচ্ছে। আমার কথা হলো সারা বাংলাদেশে কত জেলখানার মধ্যে কত লোক রাখার স্থান আছে, এই পর্যন্ত 12,000, এখন জেলখানার মধ্যে রাখার আর জায়গা নাই। তাই এখন আজকে শুনলাম ডেভিল হ্যান্ড শয়তানের খোঁজ এই আন্দোলন শেষ, এই অপারেশন শেষ। এখন চোর বাটপা তাদেরকে ধরবে। কেন ধরেন না কেন? সারা বাংলাদেশে আওয়ামী লীগকে কত ধরতে পারেন? 12,000 লোকে তো জায়গা দিতে পারবেন না জেলখানার মধ্যে। এমন হয়তো এই 12,000 যে লোকগুলা ঢুকিয়েছেন এর মধ্যে আগে কিছু আছে, তারা যদি একত্রিত জেলখানার মধ্যে তারা যদি আন্দোলন করে তো জেল ভেঙে তারা পালিয়ে চলে আসবে। এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করে রাখতে পারবে না। জাতীয় নাগরিক কমিটি হয়েছে, জীবনের অভিজ্ঞতা দেখেছি যে পাকিস্তান আমলে আওয়ামী মুসলিম লীগ হয়েছিল, যেটা আওয়ামী লীগ হয়েছে এটা আওয়ামী লীগ মুসলিম লীগ থেকে বাহির হয়ে ছাত্ররা করেছিল। 71-এর পরে জাসদ ছাত্রলীগ হয়েছে, আওয়ামী লীগের ছাত্রলীগের থেকে বাহির হয়ে হয়েছিল। এভাবে বিভিন্ন সময় ছাত্ররা এই আন্দোলন করে তারা, কিন্তু এবার যে সংগঠনটি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তারা যেই দলটি করছে, এটা দিনের আলোর মতো স্পষ্ট তারা সরকারের ছত্রছায়ায় একটা পার্টি হচ্ছে। কিন্তু এটা আমি বলবো এটা ককটেল পার্টি, কারণ এখানে ছাত্রলীগের ছেলেরা আছে, ছাত্রদলের ছেলেরা আছে, শিবিরের ছেলেরা আছে, বাম ডান সব জঙ্গি, সবে মিলিয়ে একটা ককটেল পার্টি। এই পার্টি হয়তো কিছুদিন থাকবে, এরপরে দেখবেন আপনি, আমার বিশ্বাস আগামী নির্বাচন আসতে আসতে এই নির্বাচনের মনোনয়ন নিয়ে তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব হবে, এই দ্বন্দ্বে আমি এখন যে অবস্থা আছে এই অবস্থা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে তারা একটি সিট, আমার একটি সিটের কথা বলতে পারবেন না যে কোন সিটের মধ্যে সে পাশ করবে। আমি আমার জানা সত্যি একটি সিটও তারা পাবে না। তাই বিএনপি কিন্তু ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে আছে। তারাও আবার এই জাতীয় নাগরিক কমিটির সাথে তারা আবার লেয়াজু করছে, আসন ভাগাভাগি করে নির্বাচনটা তাড়াতাড়ি করে যাওয়ার জন্য। তাই আবার গাজীপুরে এই আইন শৃঙ্খলার অবনতি হয় নাই, প্রধান উপদেষ্টা বলেছে, কিন্তু আজকেই দেখেছেন গাজীপুরে একটা গার্মেন্টসের শ্রমিক গার্মেন্টসের ছাদের থেকে নিচে ঝাঁপ দিয়ে পরে আত্মহত্যা করেছে। দ্রব্যমূল্য বিভিন্ন কারণে মানুষ এমন অতিষ্ঠ হয়েছে। আমার বিশ্বাস যে আগামী কয়েক মাসের মধ্যে এই কুকুরে কামড়ির মধ্যে ইনশাল্লাহ শেখ হাসিনা আবার বীর বেশে সারা বাংলাদেশের মানুষে শেখ হাসিনাকে নিয়ে আসবে। সেই অপেক্ষায় আমরা রইলাম ইনশাল্লাহ। আমার এই ছোট্টমুখী কথায় বলছি যে কোনো সময় বাংলাদেশে আবার শেখ হাসিনা বীরের বেশে এসে সারা বাংলাদেশ আন্দোলনে উত্তোলিত হয়ে আবার এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।